প্রিয় দর্শক, আজ 17ই নভেম্বর 2024 রবিবার প্রয়াগরাজে দর্শনের সপ্তম পর্ব। দর্শন করব প্রয়াগরাজের বড়ে হনুমান মন্দির বা লেটে হুয়ে হনুমানজি মন্দির। জানবো পৌরাণিক উপাখ্যান ও মন্দিরের সমস্ত ইতিহাস। প্রিয় নতুন দর্শক, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত ও দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ দর্শনী ইচ্ছায় আমার পথ চলা শুরু। গত কয়েকদিনে সর্বমোট 25টি শক্তিপীঠ, একটি জ্যোতির্লিঙ্গ, সপ্তর্ষি ও মহর্ষিদের অনেক সিদ্ধ সাধনপীঠ, কালীক্ষেত্র ও প্রচুর ঐতিহাসিক জাগ্রত শৈবক্ষেত্র দর্শন করেছি মাতৃ আশীর্বাদে। সেই সমস্ত দর্শনের অভিজ্ঞতা চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি আপনাদের দর্শনের জন্য। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। यहाँ पे बरसात के टाइम में गंगा जी खुद यहाँ तक आकर के हनुमान जी को नहलाती है और उसके बाद ही यहाँ से वापस लौट के जाती है। जून से जुलाई महीना, जुलाई से अगस्त तक यहाँ पे पानी से पूरा पूरा पानी उधर त्रिवेणी संगम का पानी इधर चला आता है। हाँ, उसके बाद ही यहाँ से गंगा जी लौट के जाती है। कितना दिन रहता है इधर पानी भर के? यहाँ मंदिर में तो कम से कम 5 दिन 5 दिन रहता है। প্রয়াগরাজ হনুমান মন্দির পবিত্র শহর প্রয়াগরাজের কেন্দ্রে তার আধ্যাত্মিক তাৎপর্য এবং ঐতিহাসিক মহিমার জন্য দাঁড়িয়ে আছে। অগণিত অনুগামীদের দ্বারা পরিদর্শন করা এই মূল্যবান মন্দিরটি শক্তি, ভক্তি এবং নম্রতার মূর্ত প্রতীক ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি একটি হেলান দিয়ে ভগবান হনুমানের স্বতন্ত্র উপস্থাপনার জন্য পরিচিত। ভারতীয় আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি সমৃদ্ধ ঐশ্বরিক আশীর্বাদ এবং অন্তর্দৃষ্টি খোঁজার জন্য যে কেউ অবশ্যই লেটে হুয়ে হনুমানজি প্রয়াগরাজ মন্দিরে একটি সমৃদ্ধ এবং প্রাচীন অতীত রয়েছে। মন্দিরটি মুঘল সাম্রাজ্যের সময় নির্মিত বলে মনে করা হয়, যদিও সঠিক তারিখ অজানা। স্থানীয় কাহিনী অনুসারে মন্দিরটি একজন স্থানীয় রাজা দ্বারা নির্মিত হয়েছিল, যিনি ভগবান হনুমানের একনিষ্ঠ শিষ্য ছিলেন। তিনি একটি বিশাল মন্দিরে কল্পনা করেছিলেন, যেখানে ভক্তরা হনুমানজির আশীর্বাদ পেতে পারে এবং সমস্ত ধরনের মন্দ ও প্রতিকূলতার বিরুদ্ধে সুরক্ষিত থাকতে পারে। অন্য একটি মত অনুসারে মন্দিরটি প্রায় 700 বছর আগে বলে মনে করা হয়। পুরানো কিংবদন্তিগুলি বলে যে কনৌজের রাজা এই দেবতাকে নৌকায় করে গঙ্গা নদী পেরিয়ে বিন্ধ্যাচল থেকে তার রাজ্যে নিয়ে গিয়েছিলেন। ভ্রমণের সময় তিনি প্রয়াগে এক রাত্রি যাপনের জন্য থামেন। রাত্রে নৌকা ভেঙে প্রতিমা নদীতে ডুবে যায়। যুগে যুগে মন্দিরটি অসংখ্য মেরামত এবং পুনঃস্থাপনের মধ্য দিয়ে গেছে। প্রতিটি তার স্থাপত্যের জাঁকজমক এবং আধ্যাত্মিক পরিবেশকে যুক্ত করেছে। মন্দিরের গর্ভগৃহে হনুমানজির হেলান দেওয়া মূর্তি একটি নির্মল স্বর্গীয় আত্মাকে বিকিরণ করে, যা সারা বিশ্বের তীর্থযাত্রীদের আকর্ষণ করে। লেটে হুয়ে হনুমানজি মূর্তি, যা প্রয়াগরাজ হনুমান মন্দিরে একটি বিশিষ্ট উপাদান। এটি একটি হেলান দেওয়া ভঙ্গিতে ভগবান হনুমানের মূর্তি। এই মূর্তিটি উত্তর দিকে মুখ করে যখন এর পা দক্ষিণ দিকে নির্দেশ করে। কয়েক দশক ধরে অনুগামীরা হনুমানজির এই অনবদ্য মূর্তি দ্বারা মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছে, যেটি দাঁড়িয়ে থাকা বা গতিশীল অবস্থানে থাকা দেবতার আদর্শ চিত্র থেকে সম্পূর্ণ আলাদা। একটি হেলান দেওয়া অবস্থায় হনুমানজি শান্ত, শিথিলতা এবং ঈশ্বরীয় অভিভাবকের চির উপস্থিতি সতর্কতার প্রতিনিধিত্ব করে। কিংবদন্তি অনুসারে ভগবানজি হনুমান তার পার্থিব দায়িত্ব পালন করে এবং এলাকা এবং এর বাসিন্দাদের আশীর্বাদ দেওয়ার পরে তার চিরন্তন বিশ্রামের জন্য এই স্থানটিকে বেছে নিয়েছিলেন। হনুমানজির মূর্তির বৃহৎ এবং ভীতিজনক আকারের কারণে মন্দিরটি বড় হনুমানজি মন্দির নামেও পরিচিত। একটি আশ্চর্যজনক উচ্চতায় দাঁড়িয়ে হনুমানজির এই বৃহত্তর জীবনের স্মৃতিস্তম্ভটি যারা দেখেন তাদের ভক্তি ও বিস্ময় জাগিয়ে তোলে। মূর্তির নিখুঁত
বিশালতায় ভগবান হনুমানের স্বর্গীয় শক্তি এবং মহানুভবতা প্রদর্শন করে, যা উপাসকদের ভগবান রামের প্রতি তার অবিরাম ভক্তি এবং প্রতিকূলতার মুখে অদম্য শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। এই মন্দিরটি একটি ভূগর্ভস্থ গর্ত, যেখানে মাটির 6 থেকে 7 ফুট নিচে হনুমানজির একটি বিশাল মূর্তি শায়িত রয়েছে। এটি বিশ্বের একমাত্র ভগবান হনুমান মন্দির যেখানে মূর্তি হেলান দিয়ে বসে আছেন বা শায়িত অবস্থায় রয়েছে। লোককাহিনী অনুসারে লঙ্কা ধ্বংস করার পর হনুমানজি এখানে বিশ্রাম নেন।